আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবারাকাতুহ। আপনি কি জানেন হিজরি সনের সূচনা কখন হয়েছিল? আপনি কি জানেন হিজরি সনের গণনা কখন থেকে আরম্ভ হয়েছিল? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। আমাদের মাঝে 1448 হিজরি আগমন করেছে। এই হিজরি সনটা কখন থেকে সূচনা হয়েছিল, কখন থেকে মানুষ এই হিজরি সনকে ব্যবহার করা শুরু করেছিল, আজকে পর্বে আমরা এটা জানব। মানুষের জীবন থেকে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর এভাবে একে একে চলে যাচ্ছে। এই চলে যাওয়াকে কেন্দ্র করেই মানুষের জীবন পথ চলা সহজ করার জন্য একে অন্যের সাথে মুআমালাতের ক্ষেত্রে মুআমালাতের কার্যক্রম সমাধা করার জন্য মানুষের সময়ের গণনা দরকার। পৃথিবীতে দুইটা বর্ষপুঞ্জি রয়েছে, একটা সূর্য কেন্দ্রিক আর একটা চন্দ্র কেন্দ্রিক। সূর্য কেন্দ্রিক বছর গণনাকে আমরা ইংরেজি ক্যালেন্ডার হিসেবে জানি, আর চন্দ্র গণনা এটা হিজরি সন এর সাথে সম্পৃক্ত। হাজিরিন, আজকে আমাদের আলোচ্য বিষয় যেহেতু হিজরি সন নিয়ে, তাহলে আজকে আমরা জানবো হিজরি সন কবে থেকে মানুষ ব্যবহার করতে শুরু করেছিল এবং কবে এটা মানুষের মাঝে প্রচলন হয়েছিল। হিজরি সন কিভাবে শুরু হলো, এটা যদি আমরা খোঁজ করে ইতিহাসের পাতা থেকে অধ্যয়ন করি তাহলে জানতে পারবো। তারিখে তাবারির ভিতরেই দ্বিতীয় খণ্ড 388 নং পৃষ্ঠার ভিতরে এসেছে এবং ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহর বিখ্যাত ইতিহাস গ্রন্থ বেদায়া ওয়ান নেহায়া এর 4th খণ্ডের 510 পৃষ্ঠার ভিতর প্রথমেই আমরা জানব খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 17 হিজরিতে এই হিজরি সন গণনা শুরু হয়। আর এই হিজরি সন গণনা শুরুর কয়েকটি প্রেক্ষাপট রয়েছে। প্রেক্ষাপট হচ্ছে, এক, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি বিচার নিয়ে আসলেন অন্য ব্যক্তির সম্পর্কে, যে তাকে ঋণ দিয়েছিল। ঋণের দেওয়ার সময় দলিলে লেখা ছিল যে আমি শ্রাবণ মাসে আমি ঋণ পরিশোধ করব, কিন্তু যাকে ঋণ দেওয়া হয়েছিল সে সময় মতো ঠিক সময়ে সে ঋণ দিল না, সে গড়িমসি করল। পরিশেষে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলে তিনি বলেন, কোন বছরের শ্রাবণ মাসে তুমি তাকে ঋণ পরিশোধ করবা? এই বছরের শ্রাবণ মাসে, না গত বছরের শ্রাবণ মাসে, নাকি আগামী বছরের শ্রাবণ মাসে এই তোমার ঋণ পরিশোধ করবে? তো এদিক থেকে প্রেক্ষাপট সৃষ্টি হয় হিজরি সন শুরু করা। সাহাবায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়, খেলাফতের সময় হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসরার গভর্নর নিযুক্ত করা হয়। নিযুক্ত করার পরেই আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি লেখেন। তিনি বলেন যে, খলিফা, আপনি আমাদের কাছে বিভিন্ন সময় বিভিন্ন পত্র চিঠি পাঠান, কিন্তু সে চিঠির ভিতরে কোনো তারিখ উল্লেখ থাকে না, যার কারণে আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। এই চিঠি পাওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিজ্ঞ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করেন। পরামর্শ করার পরে সিদ্ধান্ত উপনীত হন তিনি যে হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছেন, এই সময়টাকে তিনি ঐতিহাসিক হিসেবে স্মরণীয় রাখার জন্য তিনি তখন থেকেই হিজরি সন গণনা শুরু করেছেন। আর এটা হয়েছে হিজরতের 17তম বছর থেকে গণনা শুরু হয়েছে।